কোরআন বলছে মালটাকে লাইনে বসাও, ওযু করাও, আর শোনাও কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। হযরত মারিয়াম তখন বাচ্চা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ওকে গেলে সন্ধ্যা সকাল হয়ে যাবে বলবো না, ওদিক থেকে ফিরে চলে এসেছে। বাবাজি খালুর কাছে মানুষ হচ্ছে, জাকারিয়া আলাইহিস সালামের কাছে। চিন্তা করছে হায় হায়, মা তো আল্লাহর কাছে কসম খেয়েছে, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চা যখন প্রসব হবে কাবার খাদেম বানাবো। প্রসবের পরে দেখে মেয়ে ছেলে, বললে আল্লাহ করলে কি? আমি বললাম কি আর তুমি করলে কি? আমি তো চেয়েছিলাম বলে বাপ সারা জীবন কাবার ইমাম ছিল, ওকে কাবার খাদেম বানাবো, তুমি ওকে নারী করেছ, আমি কি করব? আল্লাহ পাক শুধু মারিয়াম, আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন মারিয়ামের মাকে, ও মারিয়ামের মা, আমি যে মেয়েটা দিয়েছি ওটা পুরুষের থেকে কমানা, তাই ওকে যত্ন করে রেখে দে। এরপরে বাপ নেই মা নেই, খালুর কাছে মানুষ হচ্ছে, রাখবে কোথায়? তো খালু যখন যাকে তখন নিজের ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে বাইরে থেকে তালা মেরে চলে যেতেন কাজে কামে। সন্ধ্যাবেলা যখন বাড়ি ফেরে চাবি খুলে ভেতরে ঢোকে, দেখে মারিয়াম বসে আছে আর বেমৌসুম টাটকা টাটকা ফল নামানো আছে। ও বাপজির আমার সোনার টান বন্ধু, ওই সময় মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম রে এই ফলগুলো তোর কাছে রাখলো কে? তো মারিয়াম বলতো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালু আপনি আমার প্রতি খারাপ ধারণা করবেন না, আপনি দরজা বন্ধ করেছেন, আপনি বাইরে থেকে চাবি মেরেছেন, আপনি আপনার কাজে চলে গেছেন, আমি আমার আল্লাহর ধ্যানে নামাজের পাড়তে বসে আছি, আপনি ফিরে এসে প্রথম দরজা খুলেছেন, আপনি আমার পাশে দেখেছেন, এখানে আনার মতো কারোর ক্ষমতা নেই, আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক যখন যাকে চায় এরকম বেহিসাব রুজি দেয়। বান্দা যদি আল্লাহর হয়ে যায় তো আল্লাহ রুজি অটোমেটিক জান্নাত থেকে পাঠিয়ে দেয়। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছে, আর মানুষ করার পরে সম্মান দিয়েছে, আর যাবার সময় মুসলমান হয়ে যেতে বলেছে। মনে আছে ইনশাআল্লাহ? তো মুসলমানের প্রথম নমুনা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করে না ওরা মুসলমানের মতো দেখতে, আদৌ মুসলমান না। কারণ আল্লাহর ভয় করা মুসলমানের প্রথম কাজ। আল্লাহ পাক শুনছে আমি যখন ডাকবো সঙ্গে সঙ্গে আসবে, সামনে যত বাধা পড়বে বাধাগুলো হিকমতের সঙ্গে আড়াল করবে, ঝগড়া করে না। যখন আমার বান্দা আমার ঘরে আসবে 8 জায়গায় বাধা হবে। ক জায়গায় বললাম? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। সূরা তাওরাত তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দারা শোন, যখন যাবি 8 জায়গায় বাধা, ছেলে বাধা, বাপ বাধা, বিবি বাধা, সম্পদ বাধা, সম্পত্তি বাধা, স্ট্যাটাসে বাধা, বন্ধু বান্ধবে বাধা, সব বাধা যে সরিয়ে দিয়ে আমার রাসূলের ভালোবাসা যার কাছে বেশি হবে ওই বিজয়ী হবে, বাকি সব মার খাবে। তাই আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব ভালোবাসার থেকে আমি নবী আমার ভালোবাসা বেশি হবে না, তুমি ইমানদার বলে দাবি করতে পারবে না। ওই আমলদার বন্ধুরা, খড়গপুর এলাকার বাবাজিরা, আমার সোনামণি মাহিরা বোনেরা, আমি আমার বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আমি আমার নিজের কাছে জিজ্ঞাসা করি, কই রে তুই বল, আমার নবীর ভালোবাসা বেশি না আশেপাশে বেশি? নবীর ভালোবাসা যদি দিলে থাকতো, মুসলমানের ছেলে ঈদের দিনে সেলুনে গিয়ে বলতো, আমাকে নবীর সুন্নতি কাটে চুলটা কেটে দাও, বাদর ছাট কেটো না, হনুমান ছাট কেটো না, গামলা ছাট আমি নেবো না, তবে জুতো মার্কা আমার হবে না। আর মুসলমানের ছেলে চুল কাটে, মনে হচ্ছে গামলা বসিয়ে কেটেছে, তা নাহলে মনে হবে নাগরা জুতো বসিয়ে কেটেছে, তা নাহলে মনে হবে জানো ওরে হনুমান কাটা কেটেছে কিংবা বাদর কাটা কেটেছে, মুসলমানের কাট বলে মনে হয়। বুঝেছে আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন সমাজের যত বাধা হবে সব থেকে বেশি ভালোবাসার নবীর হবে। এরপরে শুনিয়ে দিয়েছে যত বাধা হবে হিকমতের সঙ্গে আড়াল করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। বলে হিকমতের নমুনা, যেদিন মক্কা থেকে চলেছে আমার নবী মদিনা, সাথে ছিল কজনা? জোরে বলে একজনা। কি নাম? আবু বকর সিদ্দিক। তারিখ এখান থেকে শোনেন। এবারে আল্লাহ নবী সিদ্দিক আকবরের সঙ্গে চলেছেন, অন্ধকার রাতে চলেছেন। যিনি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন সেই রাস্তাটা উল্টো রাস্তা, যে রাস্তাটা সে জানতো আর কেউ জানতো না। আবু বকর বলে, ঠিক আছে, ওই অজানা পথ দিয়ে আমাদের পাশ করো, মক্কার মানুষ আমাদেরকে কেউ ধরতে পারে না। আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে চলেছেন। প্রভাতের কাছাকাছি এসে গেছে, যে সাথে নিয়ে যাচ্ছিল সে পালিয়ে চলে গেছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে পাহাড়ের যে গর্তের ভিতরে ছিল, ওই গর্তটার নাম হলো গারে সওর। আজও মক্কায় গেলে বিশ্বাস করেন মানুষ জিয়ারত করে, কিন্তু পাহাড়টা কাউকে উঠতে দেয় না, এতটা দুর্গম। মাঝে মাঝে মানুষ স্লিপ খেয়ে যায়, মানুষ ক্ষতি হয়ে যায়, তাই যেতে দেয় না। আমি এবছরও চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, কিন্তু সাথীদের নিজের সাথে কিছু মেয়ে ছেলে ছিল, তাই জন্য আমি যেতে পারলাম না। কারণ ওর একটা উল্টো সাইড আছে যেখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যায়, কষ্ট করে একটু পয়সা খরচা করতে হয়। মেনে অত্যন্ত বুঝুন, ওই গর্তের ভিতরে আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে ভিতরে বসে গেলেন। দুশ্মন শয়তান আবু জেহেল আর তার সাথীদেরকে রাস্তায় নিয়ে যাচ্ছে, কিন্তু যাবার সময়তে বলছে এখানে হতে পারে না। বলে কেন? বলে ওরে শোন, এ তো একজন মানুষকে হেঁটে গেছে, পায়ের দাগ দেখা যাচ্ছে, গেছে তো দুজনা, তার দুজনের পা থাকবে তো। তো শয়তান বুঝাচ্ছে, শোন, তোরা জীবনে মানুষ হবি না। বললে কেন? বলে আবু বকর মুহাম্মদকে এতটা ফলো করে যে পায়ের দাগের উপরে দাগ মিলিয়ে গেছে, দুটো দাগ পড়তে দেয় নাই, একটা দাগেই দুজন গেছে। চল, রাস্তা নিয়ে গেছে, একদম গর্তের কাছে চলে গেছে, কিন্তু গর্তের মুখটা এতটা আবর্জনা পড়ে আছে যে কোনো মানুষ বিশ্বাস করবে না যে ভেতরে কোনো মানুষ গেছে। আবু বকর সিদ্দিক ভিতর থেকে তাকিয়ে দেখছে পা দেখা যাচ্ছে। তো সেদিন বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যদি মাথাটা নিচু করে আমাদের দেখতে পেয়ে যাবে, কি আমাদের রক্ষা করবে? আল্লাহ নবী সেদিন বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, ঘাবড়াস না, আমাদের সঙ্গে আল্লাহ আছে, আর একজন না। মেরে মোহতরম বুজুর্গ, দুশ্মন ওখান থেকে ফিরেছে। তারিখ অনেক লম্বা, আমি কাট করছি পয়েন্টটা শোনানোর জন্য। দুশ্মন ওখান থেকে ফিরে গেছে। সারাদিন আল্লাহ নবী ওখানে গোপনে রয়ে গেছে। যখন সন্ধ্যার কাছাকাছি হয়েছে, না সকাল হয়েছে, একটু পরে আবু বকরের আব্বা এসেছে। তখনও তিনি কলমা পড়েন নাই, মুসলমান হন নাই। এসে আবু বকরের বাড়িতে আওয়াজ দিচ্ছে, কে, কই রে, কে আছিস? তা আবু বকরের ছোট্ট বাচ্চা মেয়ে আসমা ছুটে পাকে বার হয়েছে। দাদু কিছু বলবেন? তোর আব্বা কোথায়? বলে জানি না কোথায় গেছে।
কার সাথে গেছে? সেই মুহাম্মাদের পাল্লায় পড়েছে নিশ্চয়ই। বললে তা জানি না। বলে তোরাও ওই দলে তো, তাই তোরা বলবি না। আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহুর আব্বা তখন দু চোখে অন্ধ, কিছু দেখতে পেতেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই বাপ তো টাকার থেকে সুদের মায়া বেশি, টাকার থেকে সুদের মায়া বেশি। তাই আবু বকরের বাচ্চা তার হাতটা ধরে বলছে, আরে তোর বাপ তো চলে গেছে, তোদের জন্য খাবারের ব্যবস্থা কি করে গেছে, তোরা খাবি কি, ঘরে আছে কি? তো মেয়ে কত সৎ দেখুন, কত আল্লাহওয়ালি দেখুন। বলছে দাদু, আমার আব্বা এতটা পয়সা রেখে গেছে যে আমাদের কোনো অসুবিধা হবে না। তো বলছে কই দেখা দেখি কোথায় আছে। তো কিছু ছোট্ট ছোট্ট পাথর একটা কাপড়ের থলির ভেতরে ভরে এমন লড়াচ্ছে, কাঁচের মতো খনখন করে আওয়াজ হচ্ছে। বলছে এই দেখো টাকা রেখে গেছে। আবু বকর সিদ্দিকের আব্বার চোখে পানি এসে গেছে, আর বলছে আরে আমি বৃদ্ধ হয়ে গেছি, চোখে অন্ধ হয়ে গেছি, তাই বলে কি কানের আওয়াজ ভুল শুনছি? আমি কি টাকার আওয়াজ বুঝি না আর পাথরের আওয়াজ বুঝি না? তুই আমাকে বুঝাচ্ছিস দাদু ভাই, তুই আমাকে বুঝাচ্ছিস? কি খাবি ভেবেছিস, কি খাবি ভেবেছিস? চোখে পানি এসে গেছে। তো নাতি দাদুর কাছে গলা ধরে বলছে, দাদু আপনি কাঁদবেন না, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। তোরা বলছিস? বললে হ্যাঁ। আবু বকর সিদ্দিকের আব্বা চলে গেলেন। দুপুরে সব রান্না বান্না যতটুকু ছিল সেইটুকু শেষ রান্না হয়ে গেছে। খেতে বসেছে। হাজরত আসমা ছোট বাচ্চা মেয়ে বলছে, মা কাল রাতে আব্বা কিছু খাই নাই, এই জন্য যে খেলে ঘুমিয়ে পড়বে, আল্লাহ নবী আজকে যাব বলেছিলেন, তাই তিনি না খেয়ে সারা রাত দাঁড়িয়েছিলেন। সারাটা দিন চলে গেছে, আব্বু সারা রাত খাই নাই, সারা দিন খাই নাই, আল্লাহ রাসূলও সারাদিন খাই নাই। আমরা তো সবাই খেয়ে নিলাম, আমার আব্বার আর আমার রাসূলের তাদের খাবার কেউ ব্যবস্থা হবে না? তো আবু বকর সিদ্দিকের কন্যাকে সান্ত্বনা দিয়ে বাড়ির মানুষ বলছে, তুই কি করবি? বলে মা দাঁড়াও একটু চেষ্টা করি। ওই যে মানুষটা আমার আব্বাকে নিয়ে গেছে তার বাড়িতে গেছে চুরি করে, গিয়ে বলছে চাচা আমার আব্বা কোথায় আছে জানো? বলে জানি, তবে তোকে বলবো না। বলে কেন? বললে বললে তোর বাপেরও বিপদ হবে, আমারও বিপদ হবে, আর সব থেকে বড় বিপদ আল্লাহ নবীর হবে, আমি বলতে পারবো না। হয়তো আসমার চোখে পানি, কাঞ্চার বলছে চাচা আপনাকে বলতে হবে না, ওই দূরে থেকে ইশারা করবেন, আমি আপনার দিকে তাকিয়ে ইশারা দেখে বুঝে নেবো, চলে যাব, আপনাকে কেউ চিনতে পারবে না, আমাকে কেউ চিনতে পারবে না, আমি বাচ্চা ছেলে। ওই মানুষটার মনে দয়া হলো, বলে ঠিক আছে চলো। হয়তো আসমা দুটো রুটি একটু পানি হাতে করে নিয়ে চলেছে। আরবের প্রথা হচ্ছে উটের চাষ, আজও যারা মক্কায় গেছে দেখেছে। সন্ধ্যাবেলা যখন উট দল বেঁধে বাড়ি ফিরছে, ওই সময়তে ওই রাস্তা দিয়ে হয়তো আসমা যাচ্ছে। উটের স্বভাব হলো কচি বাচ্চা পেলে টপ করে মাথাতে কামড়ে দেওয়া, আর উটের মুখ এতটা বড় যে মানুষের মাথা আরামে সে মুখের ভেতর নিয়ে নিতে পারে, আর এত শক্ত ওদের মুখ যে মাথার সঙ্গে সঙ্গে চিবিয়ে একেবারে হাঁস মুরগির মাথার মতো চিবিয়ে শেষ করে দিতে পারে। হাজরতে হাসমা যখন ওই রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে, ওই ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরটা কাঁপছে, যা বাচ্চাটা মারা যাবে, তারিখ নকল করছে। হয়তো আসমা যখন এই খাবারটা নিয়ে ভিতর দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, উটগুলোর কাছে চলে গেছে। তো বড় উটগুলো পেট এতটা উপরের দিকে টেনে নিয়েছে যে আসমার তলা দিয়ে গলে চলে যাচ্ছে। একটা উটও আসমার মুখের দিকে তাকায় নাই, একটুও উটও আসমার দিকে কেউ নজর তুলে দেখায় নাই, বরং আড়াল করেছে। আর আসমা খাবার নিয়ে উটের দলের ভিতরে বিদ্যুৎ গতিতে চলে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাড়ি শহরে বসে আছে, ওই ভদ্রলোক দূর থেকে দেখিয়ে সরে গেছে, পা পা করে গর্তের কাছে গিয়ে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম। হয়তো আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে আমার আসমা এসেছে। বলছে এখানে আসমা কোথায়, এই দুর্গম জায়গাতে আসমা আসবে কি করে? বলে না, কণ্ঠস্বরটা আমার বেটির মনে হচ্ছে। বাপ তো বেটির আওয়াজ বুঝতে পেরেছে, মুখটা বাড়িয়ে রেখে আসমা বাইরে দাঁড়িয়ে আছে, ডাকছে চলে আয়।
ইশারা করে ডেকে চলে আয়। আসমা গুড় করে গাড়ি শহরের মধ্যে চলে গেছে, হাতে বাঁধা। কি মা? বলছে আব্বু কাল রাতে আপনি খান নাই, সারাদিন খাওয়া হয় নাই, আল্লাহ রসুল সারাদিন খাই নাই, তাই আমি খেতে বসে মাকে বললাম মা আমাদের খাবার তো হলো, আমার রসুল খাবে না, আমার রসুল খাবে না, তাই তোমাদের দুজনের জন্য দুটো রুটি নিয়ে আমি ছুটতে ছুটতে এসেছি। দস্তরখান হযরতে আসমা ছোট্ট বাচ্চা মেয়ে মাথার ওড়নাটা নিচে বিছিয়ে দিয়ে রুটিটা খুলে দিয়ে পানির পাত্রটা রেখেছে। প্রথম লোকমা আবু বকর সিদ্দিক ছিঁড়ে মুখে দেবে, তাকিয়ে দেখে আসমার গোটা মুখটা রক্তের মতো লাল টক 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 করছে, আর মনে হচ্ছে একটু আগে কেউ এখানে রক্ত ছড়িয়ে দিয়ে চলে গেছে। বাপ তো অবাক হয়ে গেছে, হাত ধরে বলছে মা তো এই সাদা মুখটা তো রক্তাক্ত হলো কি করে, গোটা চোখটা রক্তের মতো লাল হলো কি করে? বলছে আব্বা সেটা বলতে পারবো না, আপনি খেয়ে নেন। বাপ জিজ্ঞাসা করে, বেটি বলে না আল্লাহ নবী দেখে রসুলের চেহারাতে কালার পাল্টে গেছে, আর হাত ধরে কোলের কাছে টেনে নিয়ে বলেছে আসমা আমার কাছেও কি বলা যায় না, আমি কি শুনতে পারি না? হয়তো ফাতেমার চোখ দিয়ে পানি এসে গেছে, আর বলছি ইয়া রাসূলুল্লাহ আব্বাকে তো অস্বীকার করেছি, আপনাকে অস্বীকার করতে পারবো না। আপনি আব্বাকে নিয়ে চলে এলেন, ফজরের নামাজের একটু পরেই আবু জেহেল সোজা আমাদের বাড়িতে গেল দলবল নিয়ে, আওয়াজ দিল আপনার নাম ধরে। আমি দরজা খুলে বাইরে এলাম, জিজ্ঞাসা করলো তোর আব্বা কোথায়? আমি বললাম আমি জানি না। বললে বল তোর নবী কোথায়? বললে আমি জানলেও আমি বলবো না, আমার বলতে দেরি, এত জোরে আমাকে মেরেছে, কানের জিনিস পর্যন্ত ছিঁড়ে চলে গেছে, আমি পাথরের উপরে কাচার খেয়ে পড়ে বেহুশ হয়ে গেছি, আর দুশ্মন চলে গেছে। আল্লাহ নবী বুকের ভিতরে টেনে নিয়ে চুমকে বলেছিল একটু সবর কর, আল্লাহ এর বদলা একদিন তোকে দেবে, আল্লাহর কাছে এর সব থেকে বড় বদলা পাবি। ছোট্ট বাচ্চা আসমা রক্তাক্ত হয়েছে, তবু রাসূল কোথায় এটা প্রকাশ করেন নাই। এটা সিদ্দিকের বেটি আর সিদ্দিকের বাড়ির খবর শোনালাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, খানা খাইয়ে আল্লাহ রাসূলের কাছে খানা খাইয়ে আব্বাকে খানা খাইয়ে চোখের পানি মুছতে মুছতে হতভাগী পা পা করে বাড়ি ফিরে এলো অন্ধকার রাতে। পরের দিন যখন অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে আসমা চলে গেছে, রাসূলকে সাথে নিয়ে আবু বকর চলতে শুরু করেছে। পরের দিন সকাল হয়ে গেছে, পাহাড়ের পাদদেশ দিয়ে ফাঁকে ফাঁকে চলেছে। এক জায়গাতে একদল দুশমন দাঁড়িয়ে আছে, মোহাম্মদকে ধরে দিলে মৃত কিংবা জীবিত 100 উট পাবে। আবু জেহেলের কাছে শুনেছে তারা দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই এই রাস্তা দিয়ে পাশ হয়ে চলে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, ওই সময় যখন সামনে চলে গেছে আটকে দিয়েছে। আল্লাহ রাসূলকে তারা কেউ চেনে না, কিন্তু আবু বকরকে সবাই চেনে, কারণ তিনি শাম, সিরিয়া, মদিনা সব জায়গাতে ব্যবসা যেতেন, তাই ব্যবসায়ী হিসেবে তাকে সবাই চিনতেন, কিন্তু আল্লাহ রাসূলকে কেউ চিনতেন না। আবু বকরকে পেয়ে সবাই খুশি। কি আবু বকর কোথায় যাও, কোথায় যাচ্ছ? বললে মদিনা। সাথে কে? চিন্তা করছে, যদি বলি নবী তাহলে নবী প্রাণে মারা যায়, যদি বলি চিনি না তাহলে সাদাকাত কাটা যায়, আমি আবু বকর সিদ্দিক তাহলে সিদ্দিক নামটা কেটে যায়, আর যদি বলি যে এটা নবী তাহলে নবী দুনিয়া থেকে বিদায় নেয়। চিন্তা করছে আর মনে করছে আল্লাহ কি করি, সাদাকা তো বাঁচাতে হবে আর নবুয়ত তো বাঁচাতে হবে। তাই তিনি আস্তে করে বললেন উনি আমাকে রাস্তা দেখায় আর আমি সেই রাস্তা দিয়ে যাই। ওরা ভাবলো মদিনা যাওয়ার এই পথটা নিশ্চয়ই আবু বকর জানে না, ইনি দেখান আর উনি যান। আবু বকর বলতে গেলেন আমি ধর্ম থেকে অন্ধ ছিলাম, ইসলাম থেকে অন্ধ ছিলাম, আমাকে নবী ইসলামের রাস্তা দেখায় আর আমি সেই সত্য পথে চলে আমি সিদ্দিক হয়ে গেছি। আল্লাহর নবী সিদ্দিকের সাদাকাত বেঁচে গেছে আর নবীর নবুয়ত বেঁচে গেছে। এটার নাম হলো হিকমত, এটার নাম হলো হিকমত, এটার নাম হিকমত। তাই যখন কোনো বাধা সামনে আসবে
ফট করে সত্য কথাটা না বলে একটু চেষ্টা করো এই সত্যটাকে আড়াল করলে যদি কেউ প্রাণে বেঁচে যায় তখন আপনার সত্যটাকে মিথ্যার আড়ালে নাও, মিথ্যা নয় তবে মিথ্যার মতো একটা আড়াল নাও, নিয়ে ওকে প্রাণে বাঁচিয়ে দাও, এটার নাম ইসলাম। তোমার সত্যে যদি কারোর প্রাণ যায় ওখানে সত্যটাকে গোপন রাখাটাই উত্তম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, আমার বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তারিখ অনেক লম্বা রে বন্ধু, তাই ব্যাকে যেতে চাচ্ছি না। উসমানের গানির মউত এ করেই হয়েছিল। হয়তো উসমানের গানি যদি সেদিন সত্য বলে দেয় তো মারওয়ান ইবনে হাকামের মুন্ডু চলে যায়। তাই দেখলেন আমার সত্যটাকে যদি নীরবতা পালন করি তাহলে বেচারা প্রাণে বেঁচে যাবে। অপরাধ তো করেছে, ধরা দিয়েছে, কিন্তু জাতির কাছে বললে জাতীয়কে এই মুহূর্তে শেষ করে দেবে, ছুরিতে তুলে দেবে, বাঁচানো যাবে না। তাই আমার সত্যটা গোপন করলে যদি প্রাণে বেঁচে যায় তাই যাক। তাই সত্য গোপন করতে গিয়ে মারওয়ান ইবনে হাকাম প্রাণে বেঁচে গেল, আর বিনিময়ে উসমানের গানির প্রাণটা দিতে হলো। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এখানে শুনিয়ে দিলাম ইসলাম আপনাকে শুনিয়েছে যখন আপনি পথে চলবেন রাস্তায় যতগুলো বাধা পড়বে প্রত্যেকটি বাধাকে আপনাকে হিকমতের সঙ্গে এড়িয়ে যেতে হবে, হিকমতের সঙ্গে এড়িয়ে যেতে হবে। তাই কোরআন শুনিয়ে দিয়েছিল ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা এতিম মিসকিনকে কিছু সাহায্য করেছে তারাই হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন। আল্লাহ পাক বলেন আমি তাকে ক্ষমা করে দেব, আমি তাকে ক্ষমা করে দেব, ওয়ারিজকুন কারীম, আমি তার ইজ্জতে রুজি দেব। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আমুলিয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যাকে ক্ষমা করে দেবে তাকে সবটা দেবে না, একটু বাকি রাখবে। যদি বলেন সবটাই দেবে। তো যার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কবরে তাকে কে আটকাবে, হাসরে তাকে কে আটকাবে, মিজানে তাকে কে আটকাবে, ফুলসে তাকে কে আটকাবে, জান্নাতে যাওয়ার জন্য তাকে কে বাধা দেবে? আমি বলেছিলাম মুসলমান কবরে গেলে কেউ ধরবে না, তবে ছেলে গেলে কেউ ছাড়বে না। এজন্য মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাকে পাক্কা ঈমান নিয়ে যেতে হবে, মুসলমান হয়ে যেতে হবে। আমি যে সত্যিকারের ঈমানদার, আমার ঈমানটা কখনো টালি করে দেখেছি, ভেরিফাই করেছি। বন্ধু, বাপের পৈতৃক সম্পত্তি আমার বাপের আছে কিনা এটা দেখার জন্য মাঝে মাঝে বিডিও গেছি, এসডিও গেছি, মাঝে মাঝে সেটেলমেন্ট অফিসে গেছি, আমার জমির কাগজটা ভেরিফাই করেছি। আমার বিবি শ্বশুর বাড়ি থেকে সোনা এনেছে, সোনাগুলো খাঁটি নাকি ভেজাল এটার জন্য কখনো স্বর্ণকরের দোকানে গিয়ে একবার চেক করেছি ঠিক আছে কিনা। করেছি না করি নাই? করেছি। আমার ঈমানটা ঠিক আছে কিনা কোন অফিসে গিয়ে চেক করেছো? আর যদি তোমরা বলতে পারো তাহলে আগামী দিনের জলসাতে ইনশাআল্লাহ আমি কনসিডার করব। বলেন তো আপনার ঈমান চেক করার জন্য যে অফিসে যেতে হয় অফিসটার নাম কি? জামাত। ঠিক বলেছে? হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ, পাগলে গল্প করি আর মাতালে হুঁ বলে। পাগল কোথাকার, ওরে বোকা কোথাকার। দলিল কি আপনার কাছে? কোরআন শোনাচ্ছে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আল্লাহ আমার ঈমানটা ভেরিফাই করার জন্য অফিসে যাব, অফিসের নাম কি? তো কোরআন শোনাচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। এদিকে হাফেজ সাহেব মাথা এমনি নড়ে নাই। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدى وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। প্রথম পারায় সূরা বাকারার লাস্ট পৃষ্ঠারের দুটো তিনটে লাইনের পরে আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীরে ঈমানটা ভেরিফাই করে নে। ঈমানদারদের সাথে বলে আল্লাহর নাম বলো, তো আল্লাহ বলে আমার নবীর সাহাবীদেরকে সামনে ধরো, নবীর সাহাবীর সঙ্গে ঈমানে ভেরিফাই করো। তোমার ঈমান যদি নবীর সাহাবীর
সাহাবীর সঙ্গে মিল খেয়ে যায়, জেনে রেখো জান্নাত তোমার জন্য খোলা থেকে যায়। কে তোমাকে হাসরে আটকায়? এ বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন শুধু মানুষ আপনি জিজ্ঞাসা করতে পারেন, হুজুর আর তো কোনো সাহাবা বেঁচে নেই, আর তো কোনো সাহাবার সঙ্গে দেখা হবে না, কোথায় মেলাবো? তো কোরআন শোনাচ্ছে, শুনে রেখে দে। ইমানদারের প্রথম নমুনা আল্লাহকে ভয় করা। কি বলেছিলাম? আল্লাহকে ভয় করা। মদিনায় বসে আছে সাহাবীরা, মক্কায় বসে আছে সাহাবীরা, যেমনি খবর হলো, ঘোষণা হলো, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ والخمر والميسر والأجسام والأزلام رجس من عمل الشيطان। সব জিনিসগুলো হারাম হয়ে গেছে। মুসলমানের ছেলে শুনে রেখে দাও, যেমনি সাহাবীরা শুনেছে মদ হারাম, যার হাঁড়ি ছিল ভেঙেছে, যার ভাঁড় ছিল ভেঙেছে, যার কলসি ছিল ভেঙেছে, যার কাছে ড্রাম ছিল ফাটিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা যার হাতের বোতল ছিল আর গ্লাস ছিল, বোতলও ভেঙেছে, গ্লাসও ভেঙেছে। মদের দোকানে বসে মদ খাচ্ছে, এক ডোক খেয়েছে, এক ডোক মুখে আছে, এক ডোক গ্লাসে আছে। কে যেন আওয়াজ করে বলে গেছে, মুসলমান মদ খাওয়া ইসলামে হারাম। কুল্লি করে মদটা ফেলে দিয়েছে, হাতের গ্লাসটা ভেঙে দিয়ে বলেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি আল্লাহ, তুমি যা হারাম করছো ওটা মুখে থাকলেও খাওয়া যাবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, একে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তার দিলে ছিল, যার মদ পারে দেওয়া যাবে না। তারিখ নকল করে মদিনার গলিতে পানির জায়গাতে শুধু মদের ঝর্ণা ঝরেছে, সারাদিন শুধু মদ গড়িয়ে গেছে, পানি জেনে সেদিন পাওয়া যায় নাই। ও আমার আমুলিয়ার বাবাজিরা, খড়গপুরের বন্ধুরা রে, আর যদি আল্লাহর ভয় দিলে থাকে, আল্লাহর ভয় যদি দিলে থাকে, তাহলে তোমাকে ওই ভয়টা দেখাতে হবে। বললে হুজুর কি করে দেখাবো? যখন মাগরিবের সময় তুমি বসে চার দোকানে গল্প করছো, চা ঢালা হয়ে গেছে, আযান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওইখানে চার কাপটা রেখে বলো, বন্ধু টাকাটা নিয়ে নাও, চা তোমার কাছে রেখে দাও, আমি চুরি চালনা রেখেছে, আর চায়ে মুখ দেওয়া যাবে না। বন্ধুরে, চা খেতে খেতে অর্ধেক খাওয়া হয়ে গেছে, আযান হয়েছে, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে গ্লাসের চাটা ফেলে দাও। বন্ধু আল্লাহর ভয় যদি দিলে থাকে, তখন আযান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওইখানে বিড়িটা হাত থেকে ছেড়ে দাও, আর বিড়িতে টান মারবে না। তাহলে কিয়ামতের ময়দানে বলতে পারবে, রব্বানা, হারামের কথা শুনে সাহাবীরা মদের বোতল ভেঙেছিল, কিন্তু আমি আযান শুনে চায়ের কাপটা ছেড়ে দিয়েছিলাম, আমি ঈমানটাকে তার সঙ্গে টালি করতে যাচ্ছি। মুসলমানের চানা, মাগরিবের আযান হচ্ছে একটা না, বিড়ি ধরিয়েছে একখানা, এত জোরে টানছে, বিড়ি কেঁদে বলছে, রব্বানা, আমার দিল কলজে ফেটে গেল, তবু টান ছাড়ে। এত জোরে বিড়িতে টান মেরেছে, প্রথম টানে অর্ধেক খেয়ে গেছে, বিড়ি চটচট 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 আওয়াজ হচ্ছে, মানে বিড়ি বুঝতে পারছে শালা কার পাল্লায় পড়েছে। ছি 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 ছি, আদানো হচ্ছে তখনও খাচ্ছে, ওর ভাবা দরকার ছিল। ওদিকে মসজিদের তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই তাকবীর চলছে আর ও মারছে টান। তারপরে ফেলে দিয়ে ঝপাঝপ ঝপাঝপ কুলি করে ছুটে গিয়ে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। ফেরেশতা চিন্তা করছে, আস্তাগফিরুল্লাহ, এখনো মুখে এমন গন্ধ করছে, মনে হচ্ছে পয়সা দেব না আকার ঠয়াকার ওরকম গন্ধ করে নাই। তুই কি করে এখানে দাঁড়ালি? না আমি বলেছি, আমি ওর পড়তে পারি না, বানান করে দিয়েছি। হ্যাঁ, তোবা 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 তোবা, তোমার তো লজ্জা থাকা দরকার ছিল। রমজান মাসে রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করছে,
খেজুর আছে, আঙুর আছে, আপেল আছে, বেদানা আছে, শসা আছে, তরমুজ আছে, সব সাজানো আছে। সবাই বলছে আমার একটু খা। ওই দাঁড়া নামাজটা পড়ি। নামাজ পড়ে উঠে ছুটে চলে যাচ্ছে। বউ বলছে কোথায় যাচ্ছ? দাঁড়া, কাদিয়ানির অফিস থেকে ঘুরে আসি। কাদিয়ানি অফিস ছুটে চলে গেছে। পাশে দিয়ে একজন যাচ্ছিল, হ্যাঁ গো কচির মা, কি তোমাদের পায়খানা করে আগুন লেগেছে মনে হচ্ছে? দেখো, দেখে এত জোরে ধোঁয়া বেরোচ্ছে, 3টে বিড়ি একসঙ্গে টেনেছে। কি মুসলমান মনে হচ্ছে না? সারাদিন যে খেতে পায় নাই, পায়খানা করে বসে এক ধার থেকে টানছে, সরাসর টানছে। আর ওদিকে ইফতারি ওকে ডাকছে। আল্লাহ বলে আমি তোকে নিয়ামতের জান্নাতের খাবার দিয়ে বসে রয়েছি, আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়ে বসিয়ে রেখেছি, তুই খাবি, তোর খাওয়াটা দেখবে আর লিখবে। ও হারাম করে ফল খাওয়া দিয়ে বিড়ি খাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ একে তুমি কি দিয়ে মাফ করবে বুঝতে পারছি না। আর এখনকার বুড়োরা এতে গাবে বসেছে। কি বলেছি? ইমাম সাহেব বলছে চাচা সব নিয়ে এসে, বলছে হ্যাঁ। টিপে দেখে কর করছে, বলছে জিলিপি আছে নাকি? টিপে দিয়েছে, এক বান্ডিল বিড়ি সব শেষ। সন্ধ্যেবেলা মনটা খারাপ, দূর মশাই এই করে মগরিবের নামাজ পড়ে ছেলেকে ফোন করছে, কচি কি কটা দিয়ে যাবি? বলে কি দিয়ে যাবো? একখানটা ফল পাঠালাম, তারপর কি খাবে? কি বুঝলে? বুঝতে পারো না? তখন ওর পাশ থেকে ওর মা বলছে মরণ খাওয়া বিড়ি খাবে। বুঝতে পারছেন? বিড়ি খাবে, তরমুজ খেয়ে হয় নাই, আঙুর খেয়ে হয় নাই, কলা খেয়ে হয় নাই, মাল বিড়ি খাবে। দিয়ায় যা মরণ খাওয়া খা। এতে খাবে বসে আছে, বউ দোয়া করছে আল্লাহ মরণ খাও। তার মানে আর বাঁচবে মা? এতে খাবেই মরবে। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা বলে আল্লাহর ভয় আছে মনে হচ্ছে, এই আল্লাহর ভয় আছে মনে হচ্ছে। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যদি মুসলমান হও আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করি আল্লাহ সত্যি তুমি বাঁচাবে তো? আল্লাহ সত্যি তুমি বাঁচাবে তো? আল্লাহ পাক শোনাচ্ছে কথা দিয়েছি তুই মুসলমান হয়ে আয়। কি বলেন? মুসলমান হবে ইনশাআল্লাহ। আল্লাহ শুনিয়ে দিয়েছে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। বুঝতে না পেরে বলেন, না বুঝে বলেন সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68, বাদিকের পৃষ্ঠারের দুটো তিনটে লাইনের পরে শুরু। আল্লাহ পাক শুনছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাসরের যখন ময়দান হবে, আসমান জমিন যখন পুড়ে তামা হয়ে যাবে, মানুষ ঘামে সাগরে সাঁতার দেবে, বাপ বেটাকে ছেড়ে পালাবে, বেটা বাপকে ছেড়ে পালাবে। আল্লাহ বলে ওই দিনে একজন মানুষ কিন্তু কাজ পাবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু, ওয়াইতে তর্জমা এখানে শুনে নেন, কোরআন শুনিয়ে দিচ্ছে আমানু ওয়া নাসারু, যারা এতিম মিসকিনকে দুটো হাত দিয়েছে। বন্ধুরে উপরের হাতটা ছিল তোর, নিচের হাতটা ছিল গ্রহিতার, উপরের হাতটা ছিল দাতার। আসল দাতাকে আল্লাহ। আল্লাহ বলে উপরে হাতটা ছিল তোর আর নিচে হাতটা ছিল আমি আল্লাহ আমার। যারা বলেন সুবহানাল্লাহ। বলে বন্ধুরে আজকে সময় শর্ট বুঝাতে পারলাম না, তবে এতটুকু ইশারা করে দিয়ে যাচ্ছি, পণ্ডিত বুঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে পাগল বোঝে দু চার ঘা দিলে। আপনারা কিসে বুঝবেন জানি না, তাই শর্টে বলে যাচ্ছি নমুনা। হাত উপরে রেখে দিও, নিচেতে হাত করো না। উপরে হাতটাকে শুধু তোমার, তলায় হাতটাকে কার আল্লাহ।
এটাই বলে দিই, ওটা থাক। এ বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, গরিবের হাতে 10 টাকা দিয়েছো, মিসকিনের হাতে 5 টাকা দিয়েছো, কারো কারো হাতে 2-4 টাকা দিয়েছো, হ্যাঁ না না? হাত কার? আমার। আসলে ভিতরে কার? আল্লাহর। আমার বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, কোরআন বলে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী ভ্রমণ করো, পৃথিবী বিরাজ করো, ভালো করে নজর করো, তোমার সব বুঝে আসবে। আমাকে একবার চিন্তা করো। বলে আল্লাহ নমুনা বলে দাও, একটুখানি ইশারা করে দাও, বুঝে নিচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন শুনিয়ে দিতে, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখ। সংসারের কাজ যখন করছো, মাঠে থেকে গম বয়ে বাড়ি আনছো, গমের চাষ হয় দিকে, ধান হয়, হ্যাঁ মাঠে ধান, 50 বস্তা ধান ঝেড়েছে, মুনিশের মাথায় 40 কেজি করে চাপাচ্চা ছুটে ছুটে নিয়ে যাচ্ছে। একটা 6 বছর 8 বছরের বাচ্চা বাপের কাছে দাঁড়িয়ে আছেন, মাঝে মাঝে বলছে আব্বা 1 বস্তা আমাকে দাও। মা বলেছে আলো চাল খাবো, কাঁচা ধান দাও, আমি 1 বস্তা ধান নেবো। বাপ বলছে শোন বোকামো করিস না, এই 40 কেজি ধানের বোঝা তুই নিতে পারবি? জোরে বলেন না। বেটা বারবার বলে বাপ দেবে না, বাপ জানে দিলে সহ্য করতে পারবে না। সব হয়ে গেছে, ওদিকে আকাশে ঝড় উঠেছে, চারিদিকে লোক তাড়াতাড়ি ধান ঢাকা দিচ্ছে, একটা বস্তা পড়ে আছে, ও পাঁজা মেরে ধরে টানছে, বলছে আব্বা আমার মাথায় চাপিয়ে দাও। বাপ দেখছে লোক সবাই কাজ করছে, একটাই পড়ে আছে, পাঁজাকে ধরে ছেলের মাথাতে চাপিয়ে দিয়েছে, আর তলাতে হাত দুটো রেখে দিয়েছে, ওর মাথায় ঠেকেছে। জিজ্ঞাসা করছে হয়েছে? বললে হ্যাঁ। ধর ভালো করে। বলে হ্যাঁ ধরছি, চল। ছেলে চলছে তো সাহেবের মতো টালবল টালবল করে, তলায় হাত কার? আব্বার। ছুটে ধানের বস্তা পেলে মার কাছে গিয়ে বলছে মা, বাপ চিরকাল বোকায় থেকে গেল, বুদ্ধি হবে না। বললে কেন রে? বলছে আমি বারবার বলছি মা 1 বস্তা আমাকে দাও, দেবে না। আমাকে 1 বস্তা শেষের বেলা বাধ্য হয়ে দিল, যখন ঝড় উঠেছে, একদম ছুটতে ছুটতে চলে এসেছি, কোনো কষ্ট হলো না। ওর মা বলছে তুই আনতে পারলি? ওই তুই কি পাগল না পেয়েছিস নাকি? তুই বাপের মতো, তোর বুদ্ধি কম নাকি? বলে কেন? বলে আনতে পারলি? বলে হ্যাঁ 1 বস্তা ধান এনেছি। বাপ মা তখন ছেলের পিঠে হাতে বলছে সাব্বাস বেটা, তুই আমার কলিজা ঠান্ডা করলি, তুই বড় হলে ভবিষ্যতে আমার কলিজা ঠান্ডা করবি। বস তোকে একটা ডিম ভেজে খাওয়াই। 2টো মুরগির ডিম একসঙ্গে ভেজে খাওয়াচ্ছে। বাপ জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছে আর হাসছে, আর বলছে ওরে বেটা, ওই ধানের বস্তার তলায় যদি আমার ভালোবাসার হাত দুটো না থাকতো রে, তোকে ডিম ভাজা খেতে হতো না, ওই ডিমের মতো তোকে তুলে নিয়ে আসতে। উপরে বোঝাটা কার? বেটার। তলায় হাত দুটো কার? বাপের। ভালোবাসার হাত। রব্দের জুল জালাল মানে বান্দারে, যে হাত দিয়ে মায়ের কাছে 10টা টাকা দিতে পারলি না, বাপের হাতে 10 টাকা দিতে পারলি না, ওই হাতে 10 টাকা তোর দান করার ক্ষমতা ছিল না, আমি ঘাড় ধরে দান করিয়েছি, তলায় আমার হাতটা রেখে তোর হাতটা বাড়িয়ে দিয়েছি। আমার হাত যদি তোর হাতে না থাকতো, তোর হাত পকেটে থাকতো, জীবনে বেরুতো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। প্রতিটি ভালোর বদলা ভালোই হবে, প্রতিটি মঙ্গলের বদলা মঙ্গল হবে। আজ 1 টাকা দান করেছে, ঠিক আছে চল। হাসুরের ময়দান যখন শুরু হলো, বাপ বেটাকে ফেলে পালায়, আত্মীয় আত্মীয়কে ফেলে পালায়, কেউ কারোর দিকে তাকায় না। ওই সময় এক বান্দার হিসাব হচ্ছে, হিসাব করে গিয়ে দেখে একেবারে নেকি আর পাপের এমন টার্মিনাল এসে দাঁড়িয়েছে, ডাইনেও হেলে না, বামেও হেলে না। আল্লাহ জিজ্ঞাসা করছে ঝেড়ে ঝুড়ে দেখ কিছু বেরোয় কিনা, একটু বেরোলেই হবে, আধখানা হলেই হবে। বলে আল্লাহ গো সব ঝেড়ে ঘুরে দেখেছি আর বেরোয় না। বলে তাহলে তোমার আর জান্নাতে যাওয়া হলো না, একটু বেশি করতে হবে নাকি, একটা নিয়ে আয়। বলে আল্লাহ সুযোগ দেবে? বললে হ্যাঁ। দুনিয়া থেকে বহু বন্ধু বলতো আমি আছি, তুই মরলে তোর জন্য জান দেওয়া, যা দেখকে জান দেয় দেখ। ছুটে গিয়ে বলছে আব্বা। বলছে কে? বলছে আমি তোমার বেটা। বলতে আমার বেটা কথা ছিল, আমি বিয়েই করি নাই। ছেলে চিন্তা করছে, আচ্ছা বলতো আমার বাপ বলছে আমি বিয়ে করি নাই। মার কাছে গিয়ে বলছে মা ওই ঝামেলা করিস না বাবা, সরে আমাদের। আমি কবে মা হলাম? আমি শ্বশুর বাড়ি যাইনি। ছেলে চিন্তা করছে, আমি হলাম কোথেকে মা?
মা শ্বশুর বাড়ি জানে বাপ বে করে আমি ঘোরাম পর থেকে। তা চিন্তা করছে এরা বুড়ো বয়সে বুঝলি বুদ্ধি হারিয়ে ফেলেছে। বোর কাছে যাই, গিয়ে বলছে সকিনা তুই ছাড়া কেউ রইল না। বলছে হাত ছেড়ে দে হারামি, তোকে আমি চিনি না। কি সর্বনাশ! হ্যাঁ, কলা বাগানের চকলেট দুজন খেয়ে তুমি ভুলে গেলি? হ্যাঁ, তোর লেগে সারা রাত পলগাদায় রাত কাটালো। হ্যাঁ, ভুলে গেলি? বলছে যাবি না মার খাবি? কেটে পড়ো। এখন আমার তুমি না, তুমি আমার না, কেটে পড়ো। চিন্তা করছে সর্বনাশ, কাকে ডাকবো? বাপ নেই, মা নেই, কোলের বউ একটা ছিল সেও নেই। চিন্তা করছে আর গিয়ে দরকার নেই। মনটা শুকনো, মনটা খুব মরা, উদাস হয়ে আসছে। মাঝখানে বট গাছের গোড়ায় একটা বুড়ো বসে আছে। ভাই এদিকে আয়। ধ্যাৎ, আমার এখন যা হচ্ছে তা ঠিক দিচ্ছে আমার করে, যা। বলছি শোন শোন ভাই শোন, কি বলি শোন। কি হলো তোর, মন খারাপ কেন? এখানে আয় না, ছুটে ছুটতে গেলি, কি হলো? বলছে ভাই তুই আর জলাস না, আমার যা হচ্ছে আমার এখন শেষ চিন্তা, আমার কি করবো, আল্লাহর কাছে কি মুখ দেখাবো। বলছে এখানে আয় না। তো গিয়ে বলছে বল কি হয়েছে বল। বলছে ভাই রে, একটা নেকির টান পড়েছে। একটা দিয়ে মনে মনে করছে মনে হয় নেকির পাহাড়ে বসেছে মনে যেন। এই কি ব্যাপার? বলছি একটা নাকি তো হবে তো? বলে একটা হলেই হবে। বলে একটা দিলে কি হবে? আমি জান্নাত চলে যাবো। যাবি? সিও যাবি তো? বললে হ্যাঁ। ঝোলা থেকে একটা নেকি বার করে দিয়েছে। যা, ও নেকিটা হাতে করে নিয়ে কি পেয়েছে? এই হাতে কি পেয়েছে? তোমরা বাংলা লেখাপড়া কিছু জানো না। ওই সময় একটা হাতে নেকি পাওয়া মানে আসমানের চাঁদ পাওয়া। কি পাওয়া? হ্যাঁ, আমি গল্প বলবো না মনে করছি, তোমার কাছে গল্প বলা করাবে। বর্ষাকালে ধান শুকুতে দিয়েছে, তাড়াতাড়ি করে বর্ষা আসতে ধান গুটিয়েছে, সে বস্তা সেলাই করে গুণ ছুঁচ পায় নাই। তো শ্বশুর বলছে বাবা সময়ে লাখ টাকা দাম গো। বউ মনে করছে 1,00,000 টাকা দাম। কি বুঝলে? যেই গঞ্চুস কিনে আনে চুরি করে, লুকিয়ে দেয়, আর পায় না। গোটা 10 হয়েছে। শুয়ে শুয়ে চিন্তা করছে 10,00,000 টাকা হয়ে গেছে। ও স্বামীকে বলছে শোনো, আর বাবার সঙ্গে থাকবো না, আলাদা খাবো। বলছে কিচ্ছু আমার কাছে পয়সা করি নাই, আলাদা করে খাবো কি? বলছে টাকা আমি দেবো। দেখ ভেবে দেখ। বলছে হ্যাঁ। খালি বুদ্ধি দেয়, 2 দিন 3 দিন বুদ্ধি দিয়েছে। একদিন মনের দুঃখ বলছে তোর চ, তোর যখন রস আছে কুটকুটুনি, চ টাকা দিবি তো? বলে হ্যাঁ দেবো, চ। দেখ সকালবেলা উঠে চা খায় নাই। তোর মা বলছে হ্যাঁ চা খাবি না? বলছে আর তোমাদের সঙ্গে খাবো না। তোমাদের সঙ্গে আর যদি বলো খাবো না। তো মা চিন্তা করছিস খাবো না মানে, হবো আয় মা চা খাবি না? তোমার ছেলে যখন খাবে না আমিও খাবো না। চিন্তা করছি তো ভাব ভালো না। তো বুড়োকে গিয়ে বলছে হ্যাঁ গো, সে মেজোটা ভাতও খাবে না, বউ চা খাবে না, কি ব্যাপার বলছি? দেখ সার মাথায় বুদ্ধি মানে মতির জন্য চেপেছে। দে ঝাড়া আলাদা করে দে, আলাদা করে দে। 2 কেজি চাল, 2টো ডিম, 500 আলু, 1 পোয়া ডাল, 2টো হাঁড়ি, 2টো বাসন, আলাদা করে দিয়েছে। সন্ধ্যাবেলা 2টো ডিম একসঙ্গে ভেজেছে, ভেজে খেতে দিয়েছে। দিয়ে বলছে খাও। 2টো ডিম জীবনে খেয়েছো? তোমার মা তো একটা ডিম খেলে 6টা করে, 2টো ডিম খেয়েছি, জন্মের মতো খেয়ে এলাম। তো চিন্তা করছে সারা 2টো ডিম তো জীবনে দেখি নাই, তাহলে 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 আলাদা হয়ে লাভ হয়েছে কি জি? ওদিকে ডাল আলু রান্না, 2টো ডিম খেয়ে নিয়েছে। খেয়ে রাতের বেলা শুয়ে শুয়ে বলছে হ্যাঁ রে, ওই টাকা পয়সা কি আছে দে, সকালবেলা তো বাজার করতে হবে। দাঁড়াও দিচ্ছি, একটু রাত ভারী হোক, সবাই শুনতে পাবে। সবাই একটু ঘুমিয়েছে, দিয়ে দেখে গনসুস গুলো বার করেছে। বার করে বলছে এলাম। যে কি হবে এটা? বলছে একটা 1,00,000 টাকা দাম। যেই বলেছে বুঝলেন, চুলের মুঠি ধরে তখন চালাচ্ছে, টাকার বস্তা করছে দুম দুম। বাবা গো, ওর মায়ের বলছে আবার কি হয়েছে? বলছে মা দাঁড়া, টাকার বস্তা করছি, তুই সরে যাবি, তুই সরে যাবি, টাকার বস্তা করছি, সরে যা। বেদম মারা মেরেছে, দরজা খুলে ঘাড় ধরে ফাঁকে বার করেছে। ওর বাপ এসে মরে মারি না, কি হয়েছে বল? বলছে আব্বা খালি আমাকে বুদ্ধি দেয়, তুমি আলাদা হও তোমার টাকা দেবো, তুমি আলাদা হও তোমার টাকা দেবো। তাই বলি তা শুনে দেখি, কই টাকা দে, এই দেখো টাকা দেখো। বলছি হ্যাঁ মা এগুলো কি? আবার তুই বললি 1,00,000 টাকা, দূর হারামির বাচ্চা কোথাকার, ওটা বিপদের সময় 1,00,000 টাকা, বোকা কোথাকার। এখন লাখ টাকা দিয়ে বস্তা সেলাই হবে?
আমি মনে করি মনে হয় 1,00,000 টাকা দাও, চুরি করেছে। আরে বোকা, বিপদে একটা নেকি পেয়েছে মানে নেকি পায় না, আসমানের চাঁদ পেয়েছে। তা আবার নেকি নিয়ে ছুট, একদম আল্লাহর দরবারে গিয়ে ডিগবাজি মেরে পড়ছে। এই খেতে পারবো তো, ফেরেশতা চিন্তা করছে সালা বাতি কোথায় হলো, কি হলো, এই খেতে পারবো, ও হিসাব রাখ, আমারটা বার কর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখছে, হাসছে, বলছে কি ব্যাপার, নেকি নিয়ে চলেছি, তুই কি মনে করছিস আমার কেউ নাই, আমার দেওয়ার লোক আসছে। বলছো বার কর দেখি, দেখি বার করছে, কে দিলে, বাপ, বলছে না না হারামির হাত দেয় নাই, বলছে কে দিয়েছে, মা, বলছে দূর সব নাম করে দিন দেখি, নিশ্চয়ই বউ দিয়েছে, বলে হ্যাঁ বউ দিয়েছে, সে আমাকে চিনতেই পারে না, দিলে কে রে, বলছে আল্লাহ, তাহলে সত্য কথা বলবো, বলছে বল, আল্লাহ সত্য জানে না, যায় না জানে, ফেজি বল, বলছে ওইখানে ফাঁকা মাঠে একটা বুড়ো বসে আছে বটতলায়, সে দিয়েছে, তোর কে হয়, কেউ নাই, যা ডেকে লিয়া, ডেকে লিয়া, ছুটে চলে যাচ্ছে, ওই বড় ভাই চলো, বলছে দেখলি তো সারা বিপদ করলি তো, বেশ ছায়া বসছিল আরামে, আমার যখন যা হতো হতো, এখন তোর জলে দেওয়া, তোকে দিয়েও বিপদ, তো বলবো আমার নাম করবি না, বলছি কি করবো, আল্লাহ বলেছে, তো চলো, তো বুড়োটাকে নিয়ে এসছে, আসার পর বলছে কিরে তুই দিয়েছিস, বললে হ্যাঁ, তুই বিচার হয়ে গেছে, বললে না, তুই কোন সাহসে দিলি, তুই দিলি কি করে, বলছে আল্লাহ সত্য কথা বলবো, তো বলছে বল, বলছে আল্লাহ আমার সারা জীবনে একটা নেকি, আমি বসে বসে চিন্তা করছি একটা নেকি নিয়ে তো আর জান্নাতে যাওয়া হবে না, জাহান্নামে তো আমাকে যেতেই হবে, আর ও শালার একটা কম পড়েছে, এখন না দিলে ও যায় আমিও যাই, তার থেকে দেখলাম আমার না হয় না হোক ওরটা হোক, তাই ওকে একটা নেকি দিয়ে বললাম তুই যা, আমার তো এমনি যেতে হবে অমনিও যেতে হবে, একটা নেকি থাকলেও জাহান্নামে যেতে হবে, একটা নেকি না থাকলেও জাহান্নামে যেতে হবে, অতএব তুই জান্নাতে যা, তাই ওকে পাঠিয়ে দিয়ে আমি বসে আছি, আল্লাহ বলল দাতা সাজছিস, আমার সামনে দাতা সাজছিস না, তো শোন, আমি কাউকে আমার থেকে বড় দাতা হতে দেবো না, এই তুই হাত পেতে দিয়েছিস, বলে কোন হাত, হাত 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 পেতেছে, তুই হাত দে, কোন হাত দিয়েছিস, ডান হাত দে, এর ডান হাত ওর ডান হাত ধরেছে, বলে যে হাতে নিয়েছিস ওই হাত দিয়ে ওই হাত থেকে ধর, আর দুজন একসঙ্গে জান্নাতে যা, একটা নেকি দিয়ে ও তো যদি জান্নাতে দিতে পারে, তো বিনা নেকিতেও আমি আমার বান্দাকে জান্নাতে দিতে পারি, বলুন সুবহানাল্লাহ। এখানে দুনিয়াতে কখনো কাউকে ফিরিয়ে দেবেন না, আপনি হাতটা দিয়ে থাকবেন, 1 টাকা হলেও দিয়ে খুশি করবেন। আল্লাহ পাক বলে দুনিয়াতে আমার ভিখিরি বান্দাকে যখন হাত তোলালো পাতেও ফেরায় না, তখন আমি আল্লাহ ওর হাত তোলার আগে ওকে দিয়ে দেবো, ওকে হাত তুলতে হবে না, কারণ ভিখারির হাত দেখেও দিয়েছে, আর আমি বান্দার মন দেখে দেবো, ও হাত দেখা পায় মন দেখা পায় না, আমি হাতও দেখতে পাই মনও দেখতে পাই, তাই হাত তোলার আগে আমি দিয়ে দিই। আল্লাহর কাছে হাত তোলার আগে যদি পেতে চাও, তো এতিম মিসকিন গরিব যখন আসবে আগে হাত পাতার আগে হাতটা দিয়ে দাও, দেবো ইনশাল্লাহ, জোরে বলেন দেবো ইনশাল্লাহ। ও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাকে আমাকে ওরকম পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করুক। তো কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন যাও জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও, তবে যাওয়ার সময় বউটাকে নিয়ে যাও, একা যেও না, কারণ জান্নাতে একা গেলে মজা লাগবে না, বউটাকে নিয়ে যাও। কেন লাগবে না ও আয়তা শোনাতে পারবো না, টাইম শেষ, ওভার বাউন্ডারি চলছে, বক্তা নিয়ে দেরি করবে না, যখন ছেড়ে দেবো। মেরে মতন দোস্ত বুঝুক আল্লাহ ভাইরা যাবে ভাই, বক্তা নিয়ে এসো, টাইম ক্রস করে চলে গেছে, এরপর আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, না অসম্ভব, অনেক দূর যাবো, অসম্ভব, 5 মিনিট হবে না, না আমি এখান থেকে, আমি বলেছিলাম 10টায় চাপাতে, আমি এখান থেকে অনেক দূর যাবো, আমি অনেক দূর মালদা যেতে হবে না ওটা, আপনি বক্তা তুলুন তাড়াতাড়ি, আপনি বক্তা তুলুন তাড়াতাড়ি, আমি আপনাকে বলছি শুনুন, আমি এখান থেকে মালদা রাস্তা একটুখানি নয়, কাছে হলে আমি নিশ্চয়ই শুনতাম। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য সুধী মানুষেরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বান্দা তুই শুনে রেখে দে, তুই শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে শোনাবো, চল জান্নাতে চল, চল জান্নাতে, যাবার সময় বউটা নিয়ে যাও, যাবার সময় বউটা নিয়ে যাও, যাবার সময় মেরে মতন তো সবুজ আল্লাহ যাবার সময় নিয়ে যা, তো ফেরেশতারা সেদিন দাঁড়িয়ে থাকবে, আর কিয়ামতের ময়দানে বান্দা সবাই জিজ্ঞাসা করবে আল্লাহ ওদেরকে জান্নাতে দেওয়ার কারণটা বলে দেন, তো শুনিয়ে দিচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন,
গাড়িতে পানি মার, তাড়াতাড়ি পানি মার। আমার বাবাজি, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা, আল্লাহ পাক শোনাচ্ছেন যারা কোরআন বিশ্বাস করেছে আর মুসলমান হয়ে যারা মরেছে, একটা বলে যাচ্ছি, একটা বাকি থেকে যাচ্ছি, জীবনে কখন আসলে আবার শোনাবো। আল্লাহ পাক যারা কোরআন বিশ্বাস করেছে, বলেন কোরআনে বিশ্বাস আছে? হাত তোলেন, কার কার বিশ্বাস আছে? সত্যি বিশ্বাস আছে? সত্যি হাত নামান। কোরআনে যদি বিশ্বাস ছিল, তাহলে এখনো বাড়িতে কেউ মারা গেলে মৌলবি ডেকে দোয়া করিয়ে কবর আযাব কেন মাফ করালে বলো? কোরআনে যদি বিশ্বাস ছিল, তো তোমার দোকানে মাকানে ব্যবসায় ক্ষতি হলে তাবিজের উপর বিশ্বাস কেন করলে বলো? হালাকে রাসূল বলেছিল, যদি পৃথিবীতে অভাব দূর করার কোনো ওষুধ থাকে, তো আমি রাসূল বলে যাচ্ছি, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। বলে আমরা বলেন ঠিক কি বললাম, ভুল বললাম? আল্লাহ নবী বললেন, সংসারে অভাব দূর করতে হলে, মুসিবত দূর করতে হলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। কবরের আযাব যদি মাফ করতে চাও, তো এশার পরে সূরা মুলকে তেলাওয়াত করো। যদি আল্লাহর কাছে নবীর সুপারিশ পেতে চাও, তো ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আসমানি গজব থেকে যদি বাঁচতে চাও, তো জুমার দিনে সূরা কাহাফের তেলাওয়াত করে নাও। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত খোদার কোনো আসমানি গজব আসবে না। যদি ফায়সালা হয়, তো ফায়সালা সাইড করে দেবে, তবু আপনার উপর আসবে না, কারণ সূরা কাহাফ আপনাকে গার্ড করে দাঁড়িয়ে থাকবে। মুসলমান কোরআনে যদি বিশ্বাস হয়, তাহলে কাল সকালে কোরআন পড়তে শুরু করুন, ছেলেকে কোরআন শেখান, ছেলে হাতে কোরআন তুলে দেন। আপনি সকালে সূরা ইয়াসিন পড়েন, মাগরিবে সূরা ওয়াকিয়া পড়েন, এর সাথে সবার সময় সূরা মুলক পড়ে শুয়ে যান। কবরে আযাব হবে না, দুনিয়াতে অভাব আসবে না, হাসরে নবীর সুপারিশ পাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। আল্লাহ আপনাকে আমাকে কোরআন বিশ্বাস করার আর ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন সকলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটা দিয়ে মনে মনে করছি, মনে হয় নেকির পাহাড়ে বসেছে মনে হয়। এই কি ব্যাপার, বলছি একটা নাকি, তো হবে তো? বলে একটা হলেই হবে। বলে একটা দিলে কি হবে? আমি জান্নাত চলে যাবো। যাবি? সিও যাবি তো? বললে হ্যাঁ। ঝোলা থেকে একটা নেকি বার করে দিয়েছে, যা। ও নেকিটা হাতে করে নিয়ে কি পেয়েছে? এই হাতে কি পেয়েছে? তোমরা বাংলা লেখাপড়া কিছু জানো না। ওই সময় একটা হাতে নেকি পাওয়া মানে আসমানের চাঁদ পাওয়া। কি পাওয়া? হ্যাঁ, আমি গল্প বলবো না মনে করছি, তোমার কাছে গল্প বলা করাবে। বর্ষাকালে ধান শুকুতে দিয়েছে, তাড়াতাড়ি করে বর্ষা আসতে ধান গুটিয়েছে, সে বস্তা সেলাই করে গুণ ছুঁচ পায় নাই। তো শ্বশুর বলছে, বাবা সময়ে লাখ টাকা দাম গো। বউ মনে করছে 1,00,000 টাকা দাম। কি বুঝলে? যেই গঞ্চুস কিনে আনে চুরি করে, লুকিয়ে দেয়, আর পায় না। গোটা 10 হয়েছে, শুয়ে শুয়ে চিন্তা করছে 10,00,000 টাকা হয়ে গেছে। ও স্বামীকে বলছে, শোনো আর বাবার সঙ্গে থাকবো না, আলাদা খাবো। বলছে এই কিচ্ছু আমার কাছে পয়সা করি নাই, আলাদা করে খাবো কি? বলছে টাকা আমি দেবো। দেখ ভেবে দেখ। বলছে হ্যাঁ। খালি বুদ্ধি দেয়, 2 দিন 3 দিন বুদ্ধি দিয়েছে। একদিন মনের দুঃখ বলছে, তোর চ, তোর যখন রস আছে কুটকুটু নিচ্ছ, টাকা দিবি তো? বলে হ্যাঁ দেবো, চ। দেখ সকালবেলা উঠে চা খায় নাই। তোর মা বলছে হ্যাঁ চা খাবি না? বলছে আর তোমাদের সঙ্গে খাবো না। তোমাদের সঙ্গে আর যদি বলো খাবো না। তো মা চিন্তা করছিস, খাবো না মানে? ও আয় মা, চা খাবি না? তোমার ছেলে যখন খাবে না, আমিও খাবো না। চিন্তা করছি, তো ভাব ভালো না। তো বুড়োকে গিয়ে বলছে, হ্যাঁ গো, সে মেজোটা ভাতও খাবে না, বউ চা খাবে না, কি ব্যাপার বলছি? দেখ সার মাথায় বুদ্ধি মানে মতির জন্য চেপেছে, দেখ ঝাড়া আলাদা করে দে, আলাদা করে দে। 2 কেজি চাল, 2টো ডিম, 500 আলু, 1 পোয়া ডাল, 2টো হাঁড়ি, 2টো বাসন, আলাদা করে দিয়েছে। সন্ধ্যাবেলা 2টো ডিম একসঙ্গে ভেজেছে, ভেজে খেতে দিয়েছে, দিয়ে বলছে খাও। 2টো ডিম জীবনে খেয়েছো? তোমার মা তো একটা ডিম খেলে 6টা করে, 2টো ডিম খেয়েছি, জন্মের মতো খেয়ে এলাম। তো চিন্তা করছে, সারা 2টো ডিম তো জীবনে দেখি নাই, তাহলে 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 আলাদা হয়ে লাভ হয়েছে কি জি? ওদিকে ডাল আলু রান্না, 2টো ডিম খেয়ে নিয়েছে। খেয়ে রাতের বেলা শুয়ে শুয়ে বলছে, হ্যাঁ রে ওই টাকা পয়সা কি আছে দে, সকালবেলা তো বাজার করতে হবে। দাঁড়াও দিচ্ছি, একটু রাত ভারী হোক, সবাই শুনতে পাবে। সবাই একটু ঘুমিয়েছে, দিয়ে দেখে গনসুচ গুলো বার করেছে, বার করে বলছে এলাম। যে কি হবে এটা? বলছে এক একটা 1,00,000 টাকা দাম। যেই বলেছে বুঝলেন,
চুলের মুঠি ধরে তখন চালাচ্ছে, টাকার বস্তা করছে দুম দুম। বাবা গো, ওর মায়ের সঙ্গে আবার কি হয়েছে? বলছে মা দাঁড়া, টাকার বস্তা করছি, তুই সরে যা, তুই সরে যাবি, টাকার বস্তা করছি, সরে যা। বেদম মারা মেরেছে, দরজা খুলে ঘাড় ধরে ফাঁকে বার করেছে। ওর বাপ এসে মরে মারি না, কি হয়েছে বল? বলছে আব্বা খালি আমাকে বুদ্ধি দেয়, তুমি আলাদা হও তোমার টাকা দেবো, তুমি আলাদা হও তোমার টাকা দেবো। তাই বলি তা শুনে দেখি, কই টাকা দে, এই দেখো টাকা দেখ। বলছি হ্যাঁ মা এগুলো কি? আবার তুই বললি 1,00,000 টাকা, দূর হারামির বাচ্চা কোথাকার, ওটা বিপদের সময় 1,00,000 টাকা, বোকা কোথাকার, এখন লাখ টাকা দিয়ে বস্তা সেলাই হবে? আমি মনে করি মনে হয় 1,00,000 টাকা দাও, চুরি করেছে। আরে বোকা, বিপদে একটা নেকি পেয়েছে মানে নেকি পায় না, আসমানের চাঁদ পেয়েছে। তা আবার নেকি নিয়ে ছুট, একদম আল্লাহর দরবারে গিয়ে ডিগবাজি মেরে পড়ছে। এই খেতে পারবো তো, ফেরেশতা চিন্তা করছে সালা বাতি কোথায় হলো, কি হলো, এই খেতে পারবো, ও হিসাব রাখ, আমারটা বার কর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখছে, হাসছে, বলছে কি ব্যাপার? নেকি নিয়ে চলেছি, তুই কি মনে করছিস আমার কেউ নাই? আমার দেওয়ার লোক আছে। বলছো বার কর দেখি, দেখি বার করছে, কে দিলে? বাপ। বলছে না না, হারামির হাত দেয় নাই। বলছে কে দিয়েছে? মা। বলছে দূর, সব নাম করে দিন দেখি। নিশ্চয়ই বউ দিয়েছে। বলে হ্যাঁ বউ দিয়েছে, সে আমাকে চিনতেই পারে না, দিলে কে রে? বলছে আল্লাহ, তাহলে সত্য কথা বলবো? বলছে বল। আল্লাহ সত্য জানে না, যায় না জানে, বল। বলছে ওইখানে ফাঁকা মাঠে একটা বুড়ো বসে আছে বটতলায়, সে দিয়েছে। তোর কে হয়? কেউ নাই। যা ডেকে লিয়া, দেখে লিয়া, ছুটে চলে গেছে। ওই বড় ভাই চলো, বলছে দেখলি তো সারা বিপদ করলি তো, বেশ ছায়া বসছিলাম আরামে, আমার যখন যা হতো হতো, এখন তোর জলে দেওয়া, তোকে দিয়েও বিপদ, তো বলবো আমার নাম করবি না? বলছে কি করবো, আল্লাহ বলেছে তো চলো। তো বুড়োটাকে নিয়ে এসছে, আসার পর বলছে কি রে তুই দিয়েছিস? বললে হ্যাঁ। তুই বিচার হয়ে গেছে? বললে না। তুই কোন সাহসে দিলি? তুই দিলি কি করে? বলছে আল্লাহ সত্য কথা বলবো? তো বলছে বল। বলছে আল্লাহ আমার সারা জীবনেই একটা নেকি। আমি বসে বসে চিন্তা করছি, একটা নেকি নিয়ে তো আর জান্নাতে যাওয়া হবে না, জাহান্নামে তো আমাকে যেতেই হবে, আর ও শালার একটা কম পড়েছে। এখন না দিলে ও যায় আমিও যাই, তার থেকে দেখলাম আমার না হয় না হোক ওরটা হোক, তাই ওকে একটা নেকি দিয়ে বললাম তুই যা, আমার তো এমনি যেতে হবে অমনিও যেতে হবে, একটা নেকি থাকলেও জাহান্নামে যেতে হবে, একটা নেকি না থাকলেও জাহান্নামে যেতে হবে, অতএব তুই জান্নাতে যা। তাই ওকে পাঠিয়ে দিয়ে আমি বসে আছি। আল্লাহ বলল দাতা সাজছিস, আমার সামনে দাতা সাজছিস না, তো শোন, আমি কাউকে আমার থেকে বড় দাতা হতে দেবো না। এই তুই হাত পেতে দিয়েছিস? বলে কোন হাত? হাত 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 পেতেছে, তুই হাত দে। কোন হাত দিয়েছিস? বলে ডান হাত দে। এর ডান হাত ওর ডান হাত ধরেছে, বলে যে হাতে নিয়েছিস ওই হাত দিয়ে ওই হাত থেকে ধর, আর দুজন একসঙ্গে জান্নাতে যা। একটা নেকি দিয়ে ও তো যদি জান্নাতে দিতে পারে, তো বিনা নেকিতেও আমি আমার বান্দাকে জান্নাতে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। এখানে দুনিয়াতে কখনো কাউকে ফিরিয়ে দেবেন না, আপনি হাতটা দিয়ে থাকবেন, 1 টাকা হলেও দিয়ে খুশি করবেন। আল্লাহ পাক বলে দুনিয়াতে আমার ভিখিরি বান্দাকে যখন হাত তোলালো পাতেও ফেরায় না, তখন আমি আল্লাহ ওর হাত তোলার আগে ওকে দিয়ে দেবো, ওকে হাত তুলতে হবে না। কারণ ভিখারির হাত দেখেও দিয়েছে, আর আমি বান্দার মন দেখে দেবো। ও হাত দেখা পায়, মন দেখা পায় না, আমি হাতও দেখতে পাই মনও দেখতে পাই, তাই হাত তোলার আগে আমি দিয়ে দিই। আল্লাহর কাছে হাত তোলার আগে যদি পেতে চাও, তো এতিম মিসকিন গরিব যখন আসবে আগে হাত পাতার আগে হাতটা দিয়ে দাও। দেবো ইনশাল্লাহ, জোরে বলেন দেবো ইনশাল্লাহ। ও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাকে আমাকে ওরকম পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করুক। তো কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন যাও জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও। তবে যাওয়ার সময় বউটাকে নিয়ে যাও, একা যেও না, কারণ জান্নাতে একা গেলে মজা লাগবে না, বউটাকে নিয়ে যাও। কেন লাগবে না? ও আয়তা শোনাতে পারবো না, টাইম শেষ, ওভার বাউন্ডারি চলছে, বক্তা নিয়ে দেরি করবে না, যখন হচ্ছে দেবো। মেরে মতন দোস্তর বুঝুক আল্লাহ ভাইরা যাবে ভাই, বক্তা নিয়ে এসো, টাইম ক্রস করে চলে গেছে। এরপর আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না অসম্ভব, অনেক দূর, অসম্ভব, 5 মিনিট হবে না। না আমি এখান থেকে, আমি বলেছিলাম 10টায় চাপাতে, আমি এখান থেকে অনেক দূর যাবো, আমি অনেক দূর মালদা যেতে হবে না ওটা। আপনি বক্তা তুলুন তাড়াতাড়ি।
আমি বক্তা তুলুন তাড়াতাড়ি, আমি আপনাকে বলছি শুনুন। আমি এখান থেকে মালদা রাস্তা একটুখানি নয়, কাছে হলে আমি নিশ্চয়ই শুনতাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা তুই শুনে রেখে দে, তুই শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে শোনাবো। চল জান্নাতে, চল চল জান্নাতে, যাবার সময় বউটা নিয়ে যাও, যাবার সময় বউটা নিয়ে যাও, যাবার সময় মেরে মহতম তো সবুজ আল্লাহ, যাবার সময় নিয়ে যা। তো ফেরেশতারা সেদিন দাঁড়িয়ে থাকবে, আর কিয়ামতের ময়দানে বান্দা সবাই জিজ্ঞাসা করবে, আল্লাহ ওদেরকে জান্নাতে দেওয়ার কারণটা বলে দেন। তো শুনে দিচ্ছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। গাড়িতে পানি মার, তাড়াতাড়ি পানি মার। আমার বাবাজি, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, যারা কোরআন বিশ্বাস করেছে আর মুসলমান হয়ে যারা মরেছে, একটা বলে যাচ্ছি, একটা বাকি থেকে যাচ্ছি, জীবনে কখন আসলে আবার শোনাবো। আল্লাহ পাক যারা কোরআন বিশ্বাস করেছে, বলেন কোরআনে বিশ্বাস আছে? হাত তোলেন, কার কার বিশ্বাস আছে? সত্যি বিশ্বাস আছে? সত্যি হাত নামান। কোরআনে যদি বিশ্বাস ছিল, তাহলে এখনো বাড়িতে কেউ মারা গেলে মৌলবি ডেকে দোয়া করিয়ে কবরের আযাব কেন মাফ করালে বলো? কোরআনে যদি বিশ্বাস ছিল, তো তোমার দোকানে মাকানে ব্যবসায় ক্ষতি হলে তাবিজের উপর বিশ্বাস কেন করলে বলো? হালাকে রাসূল বলেছিল, যদি পৃথিবীতে অভাব দূর করার কোনো ওষুধ থাকে, তো আমি রাসূল বলে যাচ্ছি, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। ওলামারা বলেন ঠিক কি বললাম, ভুল বললাম? আল্লাহ নবী বললেন, সংসারের অভাব দূর করতে হলে, মুসিবত দূর করতে হলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। কবরের আযাব যদি মাফ করতে চাও, তো এশার পরে সূরা মুলকে তেলাওয়াত করো। যদি আল্লাহর কাছে নবীর সুপারিশ পেতে চাও, তো ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আসমানি গজব থেকে যদি বাঁচতে চাও, তো জুমার দিনে সূরা কাহাফের তেলাওয়াত করে নাও। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত খোদার কোনো আসমানি গজব আসবে না। যদি ফায়সালা হয়, তো ফায়সালা সাইড করে দেবে, তবু আপনার উপর আসবে না, কারণ সূরা কাহাফ আপনাকে গার্ড করে দাঁড়িয়ে থাকবে। মুসলমান কোরআনে যদি বিশ্বাস হয়, তাহলে কাল সকালে কোরআন পড়তে শুরু করুন, ছেলেকে কোরআন শেখান, ছেলে হাতে কোরআন তুলে দেন। আপনি সকালে সূরা ইয়াসিন পড়েন, মাগরিবে সূরা ওয়াকিয়া পড়েন, এর সাথে সবার সময় সূরা মুলক পড়ে শুয়ে যান। কবরে আযাব হবে না, দুনিয়াতে অভাব আসবে না, হাসরে নবীর সুপারিশ পাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। আল্লাহ আপনাকে আমাকে কোরআন বিশ্বাস করার আর ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন সকলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাপির তরি তরিয়ে দিও, পাপির তরি তরিয়ে দিও রোজ হাসরে, বাঁচিয়ে নিও দয়ার প্রভু আধার কবরে। আল্লাহু আমিন বলে। যেদিন পিতা মাতা ভগ্নী ভ্রাতা সঙ্গেতে কেউ রইবে না, নবীর দামান ধরিয়ে দিও, এই পাপীকে ছাড়িও না। তাই তো দোয়া চাই গো খোদা, আমি বারে বার পাপীর পাপের তরি তরিয়ে নিও, লাগিয়ে দিও কিনার। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার রাস্তা অনেক দূর বার হা বলেছে, সেই মালদা এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস থেকে বক্তব্য শোনালেন। এখনো আমাদের বক্তা রয়েছেন, কেউ উঠে যাবেন না। আমাদের বক্তা রয়েছেন, আপনারা মনোযোগ সহকারে যেমন বসে শুনেছেন, পরেও আপনারা আলহামদুলিল্লাহ ভালো বক্তব্য শুনতে পাবেন। আপনারা কেউ উঠে যাবেন না।
বিলম্ব